নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই জানাবো ৪৪ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ৩,৯৫৬। রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় ইসলামী বক্তা নিখোঁজ বললেন ভিপি নূর। এছাড়া জানাবো বোট ক্লাবে পরিমণিকে থাপ্পড় মারেন নাসির ও অমি। এছাড়া রয়েছে পরিমণিকে আবার সেই ডাইভারশন বললেন মির্জা ফখরুল। জানাবো নারীদের মদ্যপান হারাম, পুরুষদের কি বৈধ, প্রশ্ন এমপি হারুনের। এছাড়া রয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে পুলিশের বাধা। জানাবো মাদ্রাসার সম্পদ আত্মসাৎ, মামুনুল হক সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা। এবং সবশেষে জানাবো দেশে ১২ কোটি মানুষের এই জন্ম তারিখ ঠিক নেই বললেন জাফরুল্লাহ চৌধুরী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ৪৪ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ৩,৯৫৬। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,২৮২ জনে। একই সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,৯৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৩৭,২৪৭ জন। ৪৪ দিনের মধ্যে করোনায় এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে দেশে ৬৫ জন মারা গিয়েছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় ইসলামী বক্তা নিখোঁজ মন্তব্য ভিপি নূরের। ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের নিখোঁজের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় তরুণ ইসলামিক বক্তা নিখোঁজ হয়েছেন। তার পরিবার জিডি করার জন্য বিভিন্ন থানায় গেছে, কিন্তু থানায় জিডি নেয়নি। যখন বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে তখন লোক দেখানোর জন্য জিডি নিয়েছে। পরিবারের ভাষ্য মতে তিনি নিখোঁজ হয়েছেন গাবতলী থেকে, কিন্তু নিখোঁজের জিডি ঢাকায় নেওয়া হয়নি, রংপুরে নিয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নূর বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রত্যেকটি গুমের সাথে এই সরকার জড়িত। ভিন্ন মতের মানুষদের দমন পীড়নের জন্য এই পথ বেছে নিয়েছে। গত ১২ বছরে ৬০১ জনকে গুম করা হয়েছে। আমরা বলে দিতে চাই, সমস্ত গুমের সাথে জড়িতদের একদিন না একদিন জনগণের সামনে দাঁড় করানো হবে। এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। বোট ক্লাবে পরিমণিকে থাপ্পড় মারেন নাসির ও অমি। ঢাকায় ছবির নায়িকা পরিমণির মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন নাসির মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। গোয়েন্দা পুলিশ বলছে, রিমান্ডে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, দুজনেই পরিমণিকে গালে থাপ্পড় মারা ও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। এছাড়া সেদিন বোট ক্লাবে কি ঘটেছিল, কার কি ভূমিকা ছিল, সবকিছুই সিসি ক্যামেরার ফুটেজে আছে। ভিডিওতে দেখা যায় রাত ১২টা ২২ সময় ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। সেই গাড়িটির মালিক বোট ক্লাবের সদস্য তুহিন সিদ্দিকী অমির। গাড়ির সামনের দরজা থেকে নামেন চিত্রনায়িকা পরিমণি, পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন গ্রেফতার হওয়া অমি, পরিমণির কস্টিউম ডিজাইনার জিমি ও তার বোন বনি। ক্লাবের বাইরের ক্যামেরার ফুটেজে দেখা যায় ক্লাবে ঢোকার সময় পরিমণি কালো টপস জিন্সের প্যান্ট পরা ছিলেন, বনি লাল টপস সঙ্গে জিন্সের প্যান্ট এবং জিমি কালো হাতাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট পরা ছিলেন। অমির পরনে ছিল সাদা গেঞ্জি ও গ্যাবার্ডিং এর প্যান্ট। শুধুমাত্র অমি ছাড়া বাকি সবাই মাস্ক পরে ক্লাবে প্রবেশ করেন। রিসিপশনের ক্যামেরায় তাদের ৪ জনকে একসঙ্গে বারে ঢুকতে দেখা যায়। তখন রিসিপশন ডেস্কে ছিলেন ২ জন এবং ডেস্কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরও একজন স্টাফ। ১.৫ ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমণি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমির সাহায্য তো করেনি, উল্টো শাসিয়েছেন সবাইকে। ৯ জুন আশুলিয়ার বিরুলিয়ার তুরাগ নদীর ধারে নির্মিত বোট ক্লাবে পরিমণি মারধর ও লাঞ্ছনার শিকার হন। পরিমণি অভিযোগ করেন, সেখানে নাসির মাহমুদ জোর করে তার মুখে মদ ঢেলে দেন। এই ঘটনায় পরিমণি বাদী হয়ে সাভার থানায় মামলা করলে গোয়েন্দা পুলিশ নাসির, অমি ও ৩ নারীকে উত্তরের একটি বাসা থেকে গ্রেফতার করে। ক্লাবটিতে পরিমণিকে তার পূর্ব পরিচিত অমি নিয়ে যান। পরিমণিকে আবার সেই ডাইভারশন মন্তব্য মির্জা ফখরুলের। চিত্রনায়িকা পরিমণির ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে নিতে সরকার নতুন কিছু নিয়ে হাজির হয়েছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় পরীমনি বাদী হয়ে গত সোমবার নাসির মাহমুদ অমিসহ ৬ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এ প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, এখন খুব লাফালাফি হচ্ছে পরীমনিকে আমরা কি বুঝি না, আবার সেই ডাইভার্সন ভিন্ন খাতে নেওয়া হচ্ছে, আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া। যখন খালেদা জিয়ার স্বাস্থ্য, মুক্তি, দেশের গণতন্ত্র, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, করোনা যখন বাড়ছে তখন আবার এ ধরনের একটা নিয়ে হাজির করা হচ্ছে। মানুষের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা জানি না, এটা দেখে মনে হয়েছে সবকিছুই এদেশে সম্ভব। মামলা করলো একটা, কিন্তু আর এক অপরাধের দায় দিয়ে গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হলো। এটা আমি বুঝতে পারিনি। মামলা করলো ধর্ষণ হত্যা চেষ্টা, কিন্তু রিমান্ডে নেওয়া হলো মাদকের জন্য। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বাড়িটাও তার না। এগুলো বোধগম্য না। তাহলে কি ক্ষমতাসীনরা যা চাইবে তাই হবে? প্রশাসন কি এভাবে তুলে নিয়ে সম্মান, পরিবারের কাছে সম্মান সবকিছু ধূলিসাৎ করে দেবে? গতকাল তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, গাছের ফাঁক থেকে গুলি হওয়ার আশঙ্কায় গাছ কেটেছিলেন জিয়া। তার এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের যে তথ্যমন্ত্রী আছেন তার কাজ হচ্ছে নতুন নতুন তথ্য সৃষ্টি করা। আজ পর্যন্ত এ ধরনের কোনো কথা শুনিনি। তিনি বলেন, জিয়াউর রহমান সিঙ্গাপুর, সৌদিতে গাছ লাগিয়েছেন, দেশের সবুজায়ন ও খাল খনন কর্মসূচি করেছিলেন। বিএনপির সঙ্গে একসঙ্গে বাস করা যায় না। ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এই বক্তব্যের মাধ্যমে তাদের আসল চরিত্র বেরিয়ে গেল। তারা কোনো বিরোধী দল চায় না। তিনি আরো বলেন, বিএনপি কারো দয়ার দল না, কারো দয়ায় বিএনপি টেকে না। বিএনপি জনগণের সমর্থন নিয়ে টিকে আছে। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগের একদিন বিচার হবে। নারীদের মদ্যপান হারাম, পুরুষের কি বৈধ? প্রশ্ন এমপি হারুনের। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, রাজধানী সহ দেশের বিভিন্ন ক্লাবে পুরুষরা গেলে তা সহজেই মেনে নিচ্ছে, কিন্তু একজন নারী গেলে খুব সহজেই তাকে খারাপ মেয়ে বলে দিতে পারি। মদ্যপান নারীদের হারাম, পুরুষদের কি বৈধ? বুধবার জাতীয় সংসদে শিশু দিবাযত্ন কেন্দ্র ২০২১ বিল পাশের আগে সংশোধনী প্রস্তাবের উপর আলোচনায় এসব কথা বলেন সাংসদ হারুনুর রশিদ। তিনি বলেন, দেশে আমরা সবাই মুখে মুখে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলছি, কিন্তু বাস্তবে নারী ও পুরুষের সমান অধিকার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? হারুন বলেন, দেশের ভেতর নারীরা নিরাপদে চলাচল করতে পারছে না, সেখানে বিদেশি নারী শ্রমিকদের অবস্থা ভয়াবহ ও বিভৎস। দেশের বাইরে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা যায় না। ইসলামী আইনে নারীরা বাইরে গেলে মাহরুম লাগে, সেখানে নারীদের পাঠিয়ে দিচ্ছে অন্য দেশে। নারী পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের দেশের নারীদের বিদেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাদের আর দায় দায়িত্ব নেই। বিষয়টি নারী ও শিশু মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ জানান সাংসদ হারুনুর রশিদ। বাম ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে পুলিশের বাধা। করোনাকালে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ সহ ৩ দফা দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়, পরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেছে তারা। বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় এলাকায় জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সড়কের মাথায় পুলিশ বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের মিছিলে বাধা দেয়। তাদের অন্য দুই দাবি হলো রোডম্যাপ ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে করোনার টিকা দেওয়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের উপর ১৫% কর আরোপের প্রস্তাব প্রত্যাহার। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে মিছিল বের করেন বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিলটি টিএসসি এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় যায়। সচিবালয় এলাকায় প্রেস ক্লাব সংলগ্ন সড়কের মুখে আগে থেকে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান করছিলেন। ওই সড়ক দিয়ে বাম সংগঠনের নেতাকর্মীরা প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা ব্যারিকেড সরিয়ে সচিবালয় এলাকায় প্রবেশের চেষ্টা করলে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেডের সামনে সমাবেশ শুরু করেন। মাদ্রাসার সম্পদ আত্মসাৎ, মামুনুল হক সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা। রাজধানীর নর্দা প্রগতি সরণি এলাকায় একটি মাদ্রাসার ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া বুধবার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিষয়টি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। মামলায় অভিযোগে বলা হয়, আল মাদ্রাসাতু মইনুল ইসলাম এর প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় ছাত্র শিক্ষকদের খাবার হিসাবে চাল, ডাল ও ভবন নির্মাণের রড, সিমেন্ট সহ মাদ্রাসায় বিভিন্ন ধরনের অতিরিক্ত খরচ দেখিয়ে
আসামিরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎ করেন। অভিযোগ থেকে আরও জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর নর্দা বারিধারা সংলগ্ন প্রগতি সরণির প্রধান সড়ক অবরোধ করে বেআইনিভাবে আল মাদ্রাসাতু মইনুল ইসলাম বিরোধী নেতৃত্বে আনুমানিক ২৫০ জন হেফাজত কর্মী ও উশৃঙ্খল ছাত্র শিক্ষক মাদ্রাসার অফিসের ভেতরে আলমারিতে রাখা ক্যাশ টাকার রসিদ বই, খরচের ভাউচার, ক্যাশ বই, খতিয়ান বই ও স্টক বই সহ মূল্যবান দলিলপত্র আসামিরা লুট করে অফিসে তালা লাগিয়ে দেয়। এরপর ১৩ অক্টোবর শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় সভার আহ্বান করা হলে আসামিরা কয়েকশো উশৃঙ্খল ছাত্র সন্ত্রাসী একত্রিত করে মাদ্রাসা ঘিরে ফেলে। এ সময় তারা আহত অভিভাবকদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাদের লোহার রড, দা, লাঠি, বাঁশ ইত্যাদি দিয়ে আঘাত করে তাদের মারাত্মক জখম করে। দেশে ১২ কোটি মানুষেরই জন্ম তারিখ ঠিক নেই, মন্তব্য জাফরুল্লাহ চৌধুরীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম তারিখ বিষয়ে হাইকোর্টের রুলের সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দেশের ১৫ কোটি লোক আছে, তার মধ্যে ১২ কোটি লোকের জন্ম তারিখ ঠিক নেই। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার জন্ম তারিখের বিষয়টি যখন হাইকোর্টে গেল, প্রথম দিনেই তা বাতিল হওয়া উচিত ছিল। নিজেদের সময়কার কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, তখন মা-বাবা বয়স ঠিক করতেন না, স্কুলের প্রধান শিক্ষকেরা ঠিক করতেন। বিএনপি নেত্রীকে অপমান করা হয়েছে দাবি করে তিনি বিএনপিকে আন্দোলন শুরু করার আহ্বান জানান। সংসদে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই দেশ দেউলিয়া হয়ে গেছে আর সরকার দাঁড়িয়ে আছে ঋণের ওপর। এই বছরের বাজেটে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার।